আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিট টেকনোলজি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি দেখাবো একটি ব্যাটারি চালিত, দেখুন 5 ভোল্টের ব্যাটারি চালিত একটি মিনি ব্লেন্ডার। এটি ছোট ব্লেন্ডার বা কাটিং মেশিন, যেটি 4 ভোল্টের মোটর দ্বারা অপারেট হয়। এখানে একটি সুইচ রয়েছে, আর এটি সমস্যা হচ্ছে যে যখন সুইচ প্রেস করছি তখন দেখুন এখানে লাইটটি আছে, এটা মাঝে মধ্যে ব্লিঙ্কিং করছে। যখন মোটর ঘুরে তখন এই লাইটটি জ্বলে, কিন্তু এখানে মোটর মাঝে মধ্যে চলছে এবং মাঝে মধ্যে চলছে না, এবং কিছু সময় স্লো চলছে। এটা হচ্ছে এই ব্লেন্ডারের সমস্যা। আর এর স্পিডের সাথে লাইট ব্লিঙ্কিং করে, তো এটি ফুল স্পিডে ঘুরছে না। তো খুলে ফেলে দেখবো আমি যে আসলে এর সমস্যাটা কি। তো এবার আমি, এটি হচ্ছে এর কাটিং ব্লেড, এবার ব্লেডটি দিয়ে এবার একবার ঘুরিয়ে দেখাবো আপনাদের। তো এটি ফুল স্পিডে ঘোরার কথা, কিন্তু যখনই সুইচ প্রেস করছি তখন তেমন ফুল স্পিডে ঘুরছে না, মাঝে মধ্যে স্লো হয়ে যাচ্ছে, আবার মাঝে মধ্যে হাই স্পিড হচ্ছে। এটা অ্যাকুরেট স্পিডে চলছে না। তো চলুন এটি খুলে দেখা যাক যে আসলে এর সমস্যাটা কি। তো আমি মোটরটিকে খুলে নিয়েছি সম্পূর্ণভাবে। এখানে এখানে সব কিছু আছে, যন্ত্রাংশ। এখানে একটি সুইচ রয়েছে, যে সুইচটি প্রেস করলেই লাইট জ্বলে। তো দেখুন সুইচটি মাঝে মধ্যে, লাইটটি মাঝে মধ্যে ব্লিঙ্কিং করছে, মাঝে মধ্যে হাই আলো জ্বলছে এবং মাঝে মধ্যে লো আলো জ্বলছে। তো মূলত এর সুইচের সমস্যা। আর এর ওয়ার্কিং প্রোগ্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে হচ্ছে একটি আইসি লাগানো রয়েছে, যে আইসির মাধ্যমে ব্যাটারিকে চার্জ করে। 5 ভোল্ট ইনপুট হয়ে ব্যাটারিকে চার্জ করে, যেটা এই লাইটে যে আইসি ব্যবহার করা থাকে সাধারণ, সেম আইসি এখানেও ব্যবহার করা রয়েছে। এবং ব্যাটারিকৃত স্টোরকৃত চার্জটি সুইচ হয়ে প্রেস হয়ে তখন মোটরে যায়, এবং এটি কাজ করে এভাবেই। তো যেহেতু সুইচের সমস্যা, আমি প্রথমে সুইচটি খুলব। তো সুইচটি খুলে নিয়েছি। দেখুন এটি হচ্ছে পুশ সুইচ, যেটির এই প্রান্ত এই প্রান্ত শর্ট থাকে, এবং এই প্রান্ত এবং এই প্রান্ত শর্ট থাকে সব সময়। তো যখন সুইচ প্রেস করা হয় তখন বাম থেকে ডান দিকে প্রান্তগুলো শর্ট হয়ে যায়, এবং এই প্রান্ত থেকে এই প্রান্ত। তো আমি এবার সুইচ প্রেস করা অবস্থায় মাল্টিমিটার দিয়ে আমি চেক করব যে আসলে এর রেজিস্ট্যান্স কতটুকু বেড়েছে, কারণ সুইচে কানেকশনে কখনো রেজিস্ট্যান্স বাড়ে না। তো আমি দুই সাইড চেক করে নিচ্ছি, দুই সাইড ঠিক আছে। এবার আমি সুইচটিকে প্রেস করব। দেখুন যেখানে শর্ট দেখার কথা, 0 0 রেজিস্ট্যান্স দেখার কথা, সেখানে 5 আসছে। কখনো হাই রেজিস্ট্যান্স চলে আসছে, দেখুন 70 72 68 50 মতো রেজিস্ট্যান্স চলে আসছে, যেটা অনেক রেজিস্ট্যান্স মোটর ঘুরবার জন্য। তো এখানে সব সময় 0 0 ওহমস আসবে, 1 থেকে 0 0 ওহমস আসবে। তো তখনই মোটর ভালোভাবে হাই স্পিডে ঘুরতে পারবে। যেহেতু হাই রেজিস্ট্যান্স আসছে সেহেতু সেজন্য মোটর আসতে হচ্ছে। তো দেখুন এখানে মোটর যখন চলে প্রায় ডিসি 6 অ্যাম্পিয়ার নেয়। আর হাই অ্যাম্পিয়ারের জন্যই সুইচটি সম্ভবত নষ্ট হয়ে গেছে, কারণ সুইচের ভেতরে স্পার্ক করে। তো এই সুইচের জায়গায় আমি সেম একটি সুইচ লাগিয়ে দেব। আমার হাতে আছে আরেকটি নতুন। তো এটার প্রথমে আগে কন্টিনিউটি চেক করব যে আসলে এর রেজিস্ট্যান্স কতটুকু আছে। আমি প্রেস করলাম, তো দেখুন 0.2 ওহমস আছে। আমি বারবার প্রেস করছি, 0.2 ওহমস আসছে প্রতিবারই, কারণ এটি নতুন, এখানে কোনো রেজিস্ট্যান্স নেই। এর কানেকশন পাথগুলো এবং কানেক্টিভিটি একদম ভালো রয়েছে, ক্লিন রয়েছে। তো আমি এই সুইচটিকেই আমি সার্কিট বোর্ডে লাগিয়ে দেব। তো আমার সুইচটি লাগানো কমপ্লিট।
আমি ভিডিওটি স্কিপ করেছি যেন ছোট হয়। এবার আমি মোটরটিকে চালিয়ে দেব। তো দেখুন সুইচ প্রেস করার সাথে সাথেই লাইটটি ভালোভাবে গ্লো করছে এবং স্পষ্টভাবে গ্লো করছে এবং মোটরটি হাই স্পিডে ঘুরছে। এই মোটরে তেমন কোনো টর্ক নেই, কিন্তু এর ভিতরে যে পিনিয়াম দিয়ে গিয়ার সিস্টেম করা রয়েছে, এই গিয়ারের মাধ্যমে টর্ক এই ইনক্রিজ হয়। তো আমি মোটরটিকে ফিক্স করে নিয়েছি এবং ফিক্স করার পর অবশ্যই ব্লেডগুলোর দিকে খেয়াল রাখতে হবে, কারণ দেখুন আমার আঙ্গুলের অবস্থা, অলরেডি ব্লেডের মাধ্যমে আমার আঙ্গুলটি কেটে গিয়েছে। আমি একটু বেখেয়ালি ছিলাম। তো অবশ্যই নিজের সেফটির দিকে চিন্তা করবেন। তো দেখুন আমি ঘোরাচ্ছি, এটি ভালোভাবে ঘুরছে, হাই স্পিডে ঘুরছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং আপনি যদি একজন টেকনিক্যাল মাইন্ডেড হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে থাকুন নতুন কিছু টেকনিক্যাল ভিডিও পেতে। ধন্যবাদ।